সুপ্রিয় শিক্ষার্থী, আজকের আমরা গণিত বিষয়ের অনুশীলনী 1.1-এর অঙ্কগুলো শিখব। ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশীলনী 1.1 1.1-এর এক দাগে যে অঙ্কটা আছে, এক দাগের অঙ্কটি আছে নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো। নিচের সংখ্যাগুলো কী কী সংখ্যা আছে? এখানে লেখা আছে 20,070, 30,008, 55,400। এটা কথায় লেখা আছে, এই সংখ্যাগুলোকে আমরা অঙ্কে লিখব। তো এরকম অঙ্কে লেখা সংখ্যাগুলো কিংবা কথায় লিখতে গেলে আমাদের কিছু একটা নিয়ম আছে, অর্থাৎ দেশীয় রীতিতে একটা নিয়ম আছে, আবার আন্তর্জাতিক রীতিতে একটা নিয়ম আছে। অর্থাৎ সংখ্যাগুলো লেখার একটা ছক আকারে, ছকে আমরা এগুলো আগে সাজায় নেব, তারপরে আমরা উত্তরে লিখব। তো আগে আমি একটু ছকটা দেখাই কেমনভাবে ছকটা আমরা করব। ছকের মাধ্যমে অঙ্কটি করব, একটা ছক করব। ছকে এখানে একক, দশক, অর্থাৎ আমরা ডান পাশ থেকে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এটা হচ্ছে দেশীয় পদ্ধতিতে এরকমভাবে আমরা সংখ্যার যে গণনা, এটা গণনাকর্তার সুবিধার্থে এটা আমরা এইভাবে লিখে, অর্থাৎ একক বলতে আমরা একটা সংখ্যাকে বোঝাই, দশক বলতে দুটা সংখ্যা, শতক বলতে তিনটা সংখ্যা, হাজার বলতে চারটা, অযুত হলে অযুত আর হাজার মিলেই হাজার, লক্ষ, নিযুত মিলে লক্ষ, এবং কোটি তারপরে তো বাম পাশে যতগুলো সংখ্যা বাড়বে তত তোমার কোটির সংখ্যা বাড়বে। তো এই সে দেশীয় রীতি অনুসারে এবং আন্তর্জাতিক রীতি অনুসারে একটু দেখি। এককের সোজা একক, দশক, শতক, লক্ষ, অযুত, হাজার মিলে হচ্ছে হাজার। পরে এপাশে কোটির বাম পাশে যেহেতু কোনো কিছু লেখা নেই, তবুও তিন ঘর মিলে হচ্ছে মিলিয়ন, অর্থাৎ কোটি, নিযুত, এবং এপাশের বাম পাশের ঘর মিলে হচ্ছে তিন ঘর মিলে মিলিয়ন। তারপরে বাম পাশের তিন ঘর মিলে বিলিয়ন। এভাবে আমাদের সংখ্যা অঙ্কে লিখো বা কথায় লিখো সংখ্যাগুলো লেখার জন্য এইরকম একটা ছক না হলে আমাদের কিন্তু লেখার সময় সংখ্যা বা বলার সময় এটা আমরা বলতে অসুবিধা হয়। তো এভাবে আমি ছকটা করবো। তো প্রথম অঙ্কটা রয়েছে আমার 20,070। এটা আমি লেখার সময় কীভাবে লিখবো? 20টা হচ্ছে কি দুই সংখ্যা, 20,000, তাহলে 20টা হচ্ছে দুই সংখ্যা, তাহলে এখানে আমার অযুত আর হাজার মিলে হচ্ছে হাজার। প্রথম যে দেশীয় রীতি অনুসারে আছে অযুত আর হাজার মিলে হাজার, তাহলে 20টা আমার দুইটা সংখ্যা, তাহলে অযুতের ঘরে 2 বসবে, হাজারের ঘরে 0 বসবে, যেহেতু 20, এই 20,000। এবার 20,000 শতকের ঘরে কিন্তু কিছু, অর্থাৎ শর কথা কোনো কিছু বলেনি। তো 20,070, 70টা আমার দুইটা সংখ্যা, 7-এর পেটে 0, তাহলে আমি শতকের ঘরে 0 হবে, দশকের ঘরে 7 হবে, এই 70। তাহলে আমার 20,070 কিন্তু ছকে আমি বসালাম। তারপরের অঙ্কটা আছে 30,008। 30,008, 30টাও দুইটা অঙ্ক, দুইটা অঙ্ক হলে 30টা আমার অযুতের ঘরে বসবে 3, তারপরে এই 30,000 হয়ে গেল। এবার আমার বসাতে হবে 8, তাহলে শতকের কথা বলেননি, 0 বসবে, দশকের কথা বলেনি, 0 বসবে, এককের ঘরে 8 বসবে। এই হলো 30,008। তারপরে হচ্ছে 55,400। 55টাও এটাও দুই সংখ্যা, 55,000 বলছে, তাহলে 55,000, 55 বসলাম। 400 বলছে, অর্থাৎ 400 পরে কিছু বলেনি, তাহলে 400টা শতকের পদে বলছে, তাহলে 4 দিলাম, 400 আর শতক 0, এই হলো 400। তাহলে আমার উত্তরটা এসে দাঁড়ালো 20,070, 30,008, 55,400। এটা ছিল আমার ক নম্বরের উত্তর।
নম্বর আছে 4,05,000,7,02,075। 4,05,000,7,02,075। তাহলে ছকে আমি দেখি, ছকটা আবারও একটা দেখো 4 লক্ষ, 4 লক্ষ। তাহলে লক্ষর ঘর কোনটা? আমাদের লক্ষর ঘর যেটা সেটা আমার লক্ষ। 4টা যেহেতু একটা সংখ্যা, তাহলে 4-এরটা লক্ষের ঘরে বসবে 4। 4,05,000। 5,000 বলছে, আমার এখানে 15,000 বলিনি, যেহেতু 5টা একটা সংখ্যা, তাহলে অযুতের ঘরে শূন্য বসবে, হাজারের ঘরে 5 বসবে, 4,05,000 পরেরগুলো শূন্য বসবে। ঠিক আছে। তারপর হচ্ছে 7,02,075। তাহলে 7 লক্ষ, 7টা বসালাম, 7 লক্ষ। তারপর অযুতের ঘরে শূন্য, 2,000 বলছে, তাহলে 2 একটা সংখ্যা, তাহলে 2 বসালাম, 1,075। শতকের কথা বলেনি, 75, 7, 5, 75। এটা হচ্ছে খ নম্বর। খ এর উত্তর হচ্ছে 4,05,000 আর হচ্ছে 7,02,075। এটা হচ্ছে একের খ এর উত্তর। এইভাবে লিখব। অর্থাৎ এটা আমরা ছকটা রাফ করব, ছকের থেকে করে এনে আমরা উত্তরে ওখানে উত্তরটা যেভাবে যে দাগ নাম্বার চাইবে সেইভাবে সেই দাগ নাম্বারে বসাই দেব। তারপরে ক খর পরে একটা চ দাগটা দেখি, চ নম্বর কি আছে? 102,05,708। আর ঝ নম্বরে আমি একটু যেগুলো একটু তোমাদের বাকিগুলো তোমরা প্র্যাকটিস করবা, অন্য যেগুলো অঙ্ক এই অঙ্কের প্রেক্ষিতে এইভাবে আমি যে দেখাই দিচ্ছি সেইভাবে তোমরা প্র্যাকটিস করবা। 102,05,708 ছ নম্বরে। আর ঝ নম্বর আছে 50,301,538,000। তাহলে ছকটা আমি দেখি, ছকটা আমি আবার সাজাই নেব। একটা সেরকম, তাহলে 102 কোটি। তাহলে 102 কোটি বলছে, তাহলে কোটি আমার কোটিটা হচ্ছে, তাহলে একটা সংখ্যা বলেনি এখানে 102। 100 মানে এখানে একের পরে 2টা শূন্য, অর্থাৎ তিন অঙ্কের কথা বলছে। তাহলে কোটির ঘরে কোটির আগে 2টা সংখ্যায় বসবে 100। তাহলে 100টা আমি এখানে বসবে, এই আমার 102 বলছে, 102, অর্থাৎ 102, 102 কোটি লিখলাম। এবার 5,000। তাহলে আমার নিযুতে লক্ষের ঘরে কিছু বলেনি, লক্ষের ঘরে অর্থাৎ লক্ষ নিযুত এখানে কিছু বলেনি। 5,000 অযুতের ঘরেও কিছু নয়, 5টা হাজারের ঘরে 5,708, 708 এটা। তাহলে 1,02,05,708 এটা আমার লেখা হয়ে গেল। তারপরে লিখলাম 50 বিলিয়ন। 50 বিলিয়ন, তাহলে 50 মিলিয়ন। বিলিয়নের ঘর আমার 3 অঙ্ক মিলে, এখানে আমাদের আন্তর্জাতিক নিয়ম অনুসারে যেটা আছে 3 অঙ্ক আছে বিলিয়ন। তাহলে 50 বলছে আমার, 50 যেহেতু 2 সংখ্যা, তাহলে আমার বাম পাশে একটা ঘর রেখে তাহলে 50 বসে লিখতে হবে। 50 বিলিয়ন। 301 মিলিয়ন, 301 এটা হচ্ছে মিলিয়নের ঘর, 3 অঙ্ক মিলে মিলিয়ন। 538,500, তাহলে লক্ষের কথা বলেনি। 1,538,000, 538,000 বলছে, হাজার কথা বলছে এখানে 538, অর্থাৎ 1000 3 অঙ্ক মিলে, তাহলে সেহেতু 538,000 বলছে, এখানে বাকিগুলো শূন্য। তাহলে আমার অঙ্কটা দিল 503, 50 বিলিয়ন। 50 বিলিয়ন লিখলাম, 50 বিলিয়নের ঘরে বিলিয়ন লিখলাম, মিলিয়নের ঘরে 301 মিলিয়ন লিখলাম। 538,000 বলছে, তাহলে 538,000, হাজারটা আমার লক্ষ, অযুত হাজার মিলে হাজার, অর্থাৎ আন্তর্জাতিকের নিয়ম মতে 538,000 এখানে। তারপরে হাজারের পর আর কিছু বলেনি যেহেতু, সেহেতু পরেরগুলো শূন্য বসে গেছে। তাহলে আমার অ্যান্সারটা আসলো 1,102,05,708 আর আছে 50 বিলিয়ন 301 মিলিয়ন 538,000। এভাবে আমরা
অঙ্কে লেখা কথায় লেখা সংখ্যাগুলোকে এভাবে ছকের মাধ্যমে আমরা অঙ্কে লিখে ফেলব। তো এই ছিল অঙ্কে লেখা লেখার নিয়ম। তোমরা ষষ্ঠ শ্রেণীর যে সকল শিক্ষার্থীরা আছো তোমরা এইভাবে বাকি অঙ্কগুলো প্র্যাকটিস করবা। যদি কোনো সমস্যা